ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি আমাদেরকে এই ধরনের একটা এলান করে দিবেন, আমাদের কিন্তু জানা নাই ওই সময় আমরা নেককারদের অন্তর্ভুক্ত হব নাকি পাপী বান্দাদের অন্তর্ভুক্ত হব। কথা ঠিক কিনা? আল্লাহ পাকের কাছে আমরা কামনা করব আল্লাহ তাআলা আমাদেরকে যাতে করে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন। কথা ঠিক কিনা? ও আমার ভাইরা, আমার ইমাম, আপনাদের সকলের ইমাম হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর পর্যন্ত এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করেছেন, সারা রাত্রি নফল নামাজ আদায় করেছেন। ওই নামাজের মধ্যে হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতখানা সারা রাত্রি নফল নামাজের মধ্যে পড়ছেন আর কাঁদতেন, চোখের পানি ফালাইছে। আল্লাহ পাকের কাছে বলছো, গো আল্লাহ তাআলা, আমি একজন পাপী বান্দা, জানি না কিয়ামতের দিবসে যখন নাকি আপনি এলান করে দিবেন, এলান করে দেওয়ার পরে আমি নেককারদের অন্তর্ভুক্ত হই নাকি পাপী বান্দাদের অন্তর্ভুক্ত হই আমার তো জানা নাই। এই কথা আফসোস করতে করতে চোখের পানি ফেলাইছি। আর এই আয়াতখানা নফল নামাজের মধ্যে তারা পড়ছেন, তিনি পড়েছেন আর কাঁদছেন। ও আমার ভাইরা, বলুন তো দেখি, যিনি নাকি 40টি বছর পর্যন্ত এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করেছেন, তিনি কেমন আমল করেছেন? কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন চিন্তা করতে পারেন, আমার বা আপনাদের উপরে যদি চিন্তা করি, বেশিরভাগ সময় কিন্তু আমাদের পাপের মধ্যে কাটে। কথা ঠিক কিনা? আমরা কোন অবস্থার মধ্যে আছি? আমার কথা বলতেছিলাম, সেটি হলো কিয়ামতের দিবসে যখন নাকি আমরা একত্রিত হইয়া দাঁড়াবো। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের সকলের পিতা, কিয়ামতের দিবসে দুইটা আকাশের রঙের কাপড় পরিধান কইরাম ওই কাতারের মধ্যে দাঁড়ায় যাবে, আর সকলের উপরে দিয়ে হযরত আদম আলাইহিস সালামের মাথা দেখা যাবে। ওই মুহূর্তে যখন নাকি বান্দাদের আমলনামা, যখন নাকি হিসাব কিতাব শুরু হয়ে যাবে, মিজানের পাল্লায় আমাদের আমলনামা যখন নাকি দেওয়া হবে, ওই মুহূর্তে আখির নবীর উম্মত একজন, যার নাকি আমলনামা ওজন দেওয়ার পরে মিজানের পাল্লায় তার পাপের পাল্লা ভারী হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ও আমার ফেরেশতারা, আমার এই পাপী বান্দাকে তোমরা জাহান্নামের দিকে নিয়ে যায়। নাউযুবিল্লাহ। যখন নাকি ফেরেশতারা ওই পাপী বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আখির নবী, সরওয়ারে কায়নাত, দু জাহানের সরদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলবে, হে মুহাম্মদ, আপনার একজন উম্মত, তার আমলনামা ওজন দেওয়া হয়েছে, তার পাপের পাল্লা ভারী হয়ে গেছে, এই জন্য ফেরেশতারা তাকে ধাক্কাইতে ধাক্কাইতে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথা শোনার পর আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে যাবে। সাথে সাথে আখির নবীর উম্মতকে যেই জায়গার মধ্যে ফেরেশতারা ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে যায়, ওই দিকে আখির নবী পিছনে দিয়া দৌড়াইতে দৌড়াইতে ডাকতে থাকবে, ও কে তুমি? ও ফেরেশতা, আমার একজন উম্মতকে তুমি জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ। ফেরেশতারা বলবে, জানি না তুমি কে, আল্লাহ পাকের কর্মচারী আমরা, তার নেকের পাল্লা হালকা হয়ে গেছে, বদির পাল্লা কি হয়েছে? ভারী হয়ে গেছে।
আমাদেরকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর নবী বলবেন দাঁড়াও, একটু দাঁড়াও। বলে তুমি কি? আল্লাহর নবী সাথে সাথে ফেরেশতাদের সাথে কি করবে? ফেরেশতাদের সাথে বলবে আমি আখির নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা দাঁড়াও। দাঁড়ানোর পরেই বলবে তাকে আবার মিজানের পাল্লায় তাকে নিয়ে যাও। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, তখন আল্লাহ রব্বুল আলামিন ওই ফেরেশতাকে বলবে তাকে আবার মিজানের পাল্লায় নিয়ে যাও। মিজানের পাল্লার কাছে নিয়ে যাওয়ার পরে যখন নাকি তার আমল নামা আবার পাল্লায় দেওয়া হবে, নেকের পাল্লা হালকা হয়ে যাবে, বদের পাল্লা পাপের পাল্লাটা কি হয়ে ভারী হয়ে যাবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই মিজানের পাল্লার কাছে আমাদের প্রিয় নবী দু জাহানের সরদার আকা আনন্দার তাজেদার মদিনা সাইয়েদনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি দেখবে তার উম্মতের নেকের পাল্লা হালকা হয়ে গেছে, পাপের পাল্লা ভারী হয়ে গেছে, আল্লাহর নবীর সাথে সাথে ভিতরে থেকে একটা কাগজ বের করে নেকের পাল্লার মধ্যে দিয়ে দিবে। দিতে দেরি হবে, নেকের পাল্লা ভারী হইতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ঘোষণা করবে আমার এই বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাও। জান্নাতের ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করবেন আমার এই বান্দার নেকের পাল্লা ভারী হয়ে গেছে, তাকে আবার কোথায় নিয়ে যাও? জান্নাতের দিকে নিয়ে যাও। যখন জান্নাতের দিকে ফেরেশতারা নিয়ে যাবে তখন ওই মুহূর্তে ওই বান্দা সাথে সাথে বলবে কিছুক্ষণ আগে আমার বদের পাল্লা অর্থাৎ পাপের পাল্লা কি হয়েছিল? ভারী হয়েছিল। সাথে সাথে জিজ্ঞেস করবে আপনি কে? বলবেন আমি দু জাহানের সরদার আকা আনন্দার তাজেদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। বলবে যে আপনি কি দিয়েছেন আমার নেকের পাল্লার মধ্যে? নেকের পাল্লা ভারী হয়ে গেল। আল্লাহর রাসূল বলবেন ও আমার উম্মত, তুমি দুনিয়ার মধ্যে যখন ওই মনে চাইতো আমার উপরে দুরূদ পড়তা। বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দুরূদ পড়তা, যে কোনো মুহূর্তে সময় পাইলে আমার উপরে দুরূদ পড়তা। সেই দুরূদের আমলখানা আমার কাছে ছিল। বলেন সুবহানাল্লাহ। সে আমলখানা আমি এই নেকের পাল্লায় দিয়েছি। নেকের পাল্লায় দিতে দেরি হয়েছে, নেকের পাল্লা ভারী হয়ে গেছে, তোমরা জান্নাতি হয়ে গেছো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে নাকি আমি নবীর উপরে শুধুমাত্র একবার দুরূদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাযিল করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। পড়ব তো ইনশাআল্লাহ দুরূদ শরীফ। দুরূদ শরীফের দাম আছে না নাই? কত বড় কথা! যে ঘটনা আপনাদের সামনে আমি বললাম, এই দুরূদের কারণে ওই আল্লাহ তাআলার বান্দা জান্নাতি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, যখনই আমরা সময় পাই আল্লাহর নবীর উপরে দুরূদ পড়ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমরা যাতে ঠিকমতো দুরূদ শরীফের আমল করে যাইতে পারি। নামাজের মধ্যে আমরা সব সময় 2 রাকাত পড়া 4 রাকাত পড়া আমরা কি করে দুরূদ শরীফ আদায় করি? কথা ঠিক কি না? সুন্নতের উপর আমল করব। আল্লাহ আমাদেরকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আমরা মরণশীল, আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ তাআলার হুকুম মানার জন্য। কিসের জন্য? আমার লোকে উত্তর দিয়েন, কি মানার জন্য? আল্লাহ তাআলার হুকুম মতো চলার জন্য। কথা ঠিক কিনা? শুধু তাই নয়, তার পাশাপাশি নবীর তরিকা মতো চলার জন্য, নবীর আদর্শগুলো মেনে চলার জন্য এবং নবীর সুন্নতকে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যাতে করে আদায় করতে পারি, প্রত্যেকটা কাজকর্ম সুন্নত তরিকায় করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। সকলে বলে আমিন। 2 প্রকার লোক। কয় প্রকার?
ভালো করে বলেন, দুই প্রকার, একটা হলো নেককার, একটা হলো কি বদকার। দুই প্রকার। যখন নাকি আমাদের মৃত্যুর সময় চলে আসবে, সংক্ষেপে বলছি, মৃত্যুর সময় যখন নাকি আমাদের চলে আসবে, আমি আর আপনি যদি ভালো কাজ করে যেতে পারি, তাহলে হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন অমুক গ্রামের অমুক লোকটার রূহটা এই মুহূর্তে নিয়ে আসো। হযরত আদম আলাইহিস সালামের, হযরত আজরাইল আলাইহিস সালামের হাতের মধ্যে লেখা আছে লিস্টি। আর সে আজিমের মধ্যে একটা গাছ আছে, সেই গাছের মধ্যে একটা পাতা আছে, আমাদের প্রত্যেকের জন্য একটা পাতা আছে। আমার আপনার বয়স বাড়তে থাকবে, ওই পাতাটা আস্তে আস্তে শুকাইতে থাকবে। যখন নাকি মৃত্যুর সময় হয়ে যাবে, ওই পাতাটা কি জয়রা ভরে যাবে গা। আর হযরত আজরাইল আলাইহিস সালামের হাতের থেকে ওই লিস্টিটার থেকে আমার এবং আপনার নামটা কাইটা দিবে। সুবহানাল্লাহ বলেন। যদি নেককার বান্দা হিসাবে আমি আর আপনি আল্লাহর দরবারে মকবুলিয়াত হইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালামকে আমার কাছে আপনার কাছে পাঠাইবে, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা দিয়া স্বাগতম জানানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন আমার এই নেককার বান্দার যখন নাকি রূহটা বের করব অতি সহজ করিল। বলেন সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালামের সাথে যখন নাকি লক্ষ লক্ষ ফেরেশতারা আইসা আমার এবং আপনার রূহটাকে স্বাগতম জানাইবে, রূহটা নিয়ে যাওয়ার সাথে সাথে ও আমার ভাইরা, এই দিকটা কেউ গরম পানি করবে, কেউ কাফনের কাপড় কাটবে, কেউ বা বাঁশের জার থেকে বাঁশ কাটতে থাকবে। ও আমার ভাইরা, যখন নাকি গোসল দেওয়া হবে, যখন নাকি কাফন দেওয়া হবে, জানাজা পড়ানো হবে, খাটিয়ার মধ্যে তুললা যখন নাকি কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতারা তাকে স্বাগতম জানাইতে জানাইতে কবরের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। জোরে বলে আল্লাহু আকবার। যে নাকি একমাত্র আল্লাহ তাআলাকে রব বলে মেনেছে এবং তার উপরে অটল রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তাকে স্বাগত জানাবে। তারা বলতে থাকবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও নেককার বান্দা যাও যাও যাও, কবরে যাও, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় ভীতি নাই, তোমার কোনো চিন্তা নাই। তারা ওই সাথে সাথে ওই বান্দাকে ওই ফেরেশতারা জান্নাতের খুশখবরি দেওয়ার জন্য এসেছে। বলেন সুবহানাল্লাহ। কবরস্থানে নিয়ে যখন নাকি দাফন করা হবে, আমরা সকলেই জানি তিনটা প্রশ্ন করবে দুইজন ফেরেশতা এসে, কথা ঠিক কিনা? মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা। এই প্রশ্ন করতে দেরি হবে নেককার বান্দা, প্রশ্নের উত্তর দিতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তিনটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন ফাফরিশু মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার এই নেককার বান্দার জন্য জান্নাতের থেকে আনিত পোশাক পরিধান করায় দাও। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের থেকে আনিত বিছানা বিছায় দাও। শুধু তাই নয়, বিটিপাড়া ওই কবরস্থানের থেকে গিয়ে নিয়া জান্নাতের দিকে একটা দরজা খুলিয়া দাও। ফাফরি
আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে বলবেন নিম তুমি ঘুমাও। কোন পর্যন্ত? কিয়ামতের দিবসে যখন নাকি হযরত ইসরাফিল আলাইহিস সালাম কি করবেন, সিংহায় ফু দিবে, ততক্ষণ পর্যন্ত ওই আল্লাহর বান্দা ওই কবরের মধ্যে ঘুমাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি পাপী বান্দা হয়ে থাকেন, কবরে নিয়ে রাখার সাথে সাথে তিনটা প্রশ্নের যখন নাকি উত্তর দিতে পারবে না, তিনটা প্রশ্ন করার পরে বলবে লা আদরি, হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না, আফসোস আমি তো কিছুই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন? ফাফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। নাউযু বিল্লাহ। জাহান্নাম থেকে পোশাক আইনা তাকে পরিধান করায় দাও, জাহান্নাম থেকে বিছানা আইনা কবরের মধ্যে বিছায় দাও, এই কবরের সাথে জাহান্নামের সাথে একটা দরজা খুলিয়া দাও। নাউযু বিল্লাহ। এমন পোশাক পরাইবে যেই পোশাককে 3000 বছর পর্যন্ত আগুন দিয়া জ্বালাইছে, দগ্ধ করা সেই আগুনের পোশাক, দগ্ধ করা সেই আগুনের বিছানা তাকে বিছাইয়ে দেওয়া হবে। নাউযু বিল্লাহ। জাহান্নামের দিকে একটা দরজা খুলিয়া দিবে, কিয়ামত পর্যন্ত এই অবস্থায় থাকবে। ভাইরা আমার, ও আমার ভাইরা, এখনো সময় আছে, এখনো আমাদের সময় আছে। কিয়ামতের দিবসে যখন নাকি এরকম ভাবে হযরত ইসরাফিল আলাইহিস সালাম ফু দিয়া দিবেন, সমস্ত মানুষ পিঁপড়ার মতো উঠতে থাকবে, কিয়ামত অনুষ্ঠিত হবে। আর ওই মুহূর্তে যখন নাকি কিয়ামত অনুষ্ঠিত হয়ে যায়, ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নেককার বান্দার আমলনামাটার ডান হাতে দিয়ে দিবে, ডান হাতে দিয়ে বলবে আল্লাহ রাব্বুল আলামিন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ডান হাতের মধ্যে আমলনামা দিয়ে বলবে ইকরা, তুমি পড়ো, ইকরা কিতাবাক, তোমার হবে যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ভালো করে শুনি, ও আমার ভাইরা, দেখেন যারা নাকি পাপী বান্দা হবে, যারা নাকি পাপী বান্দা হবে, ওই পাপী বান্দাদের বাম হাতের মধ্যে আমলনামা দিবে, বাম হাতের মধ্যে আমলনামা দিবে। আমলনামা যখন নাকি দিবে, ওই আমলনামা পাওয়ার পরে যখন নাকি পড়তে থাকবে, আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। যখন নাকি পড়তে থাকবে আর পড়তে থাকবে, ওই মুহূর্তে ওই বান্দা, পাপী বান্দা যখন দেখবে আমলনামাটা, তখন বলবে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কানতে থাকবে আর কানতে থাকবে, আফসোস করতে থাকবে আর আফসোস করতে থাকবে, ওগো রব্বুল আলামিন এটা কেমন আমলনামা দিয়েছো আমার হাতে। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়ার মধ্যে যত রকমের পাপের কাজ করেছি, ছোট করেছি, বড় করেছি, একেবারে ছোট থেকে ছোট পর্যন্ত যত রকমের আমলনামা আছে, আল্লাহ পাক একটা তো ছাড় দেওয়া হয় নাই, একটাও ছাড় দেওয়া হয় নাই। এখন আমার অবস্থাটা কি দাঁড়াবে, আমার কি দাঁড়াবে? আল্লাহ পাক কিন্তু কারো উপরে কোনো জুলুম করবে না, আল্লাহ পাক কারো উপরে কোনো জুলুম করবে না। ও আমার ভাইরা, কিয়ামতের দিবসে এই আমলনামা দেখে সে কি করতে থাকবে, কাঁদতে থাকবে আর কাঁদতে থাকবে। এমন কান্দা কানবে, কানতে 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 তার চোখের পানি শেষ হয়ে যাবে, কোনো কাজ হবে না। ও আমার ভাইরা,
পানির পরিবর্তে রক্ত আসবে, কিন্তু কোনো আফসোস করলে কাজ হবে না, কাজ হবে না। এই জন্য ভাইয়েরা আমার, দুনিয়াতে যতদিন আছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ঈমান এবং আমলের উপর অটল থাকতে পারে আল্লাহ তৌফিক দান করেন। কথা ঠিক কি না? সকলে বলি আমিন। আফসোস করতে করতে মানুষ পাগল হয়ে যাবে, মাতোয়ারা হয়ে যাবে, চোখের পানি ছেড়ে দিবে, চোখের পানি শেষ হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, কারো চোখের পানি দিয়া নাভি পর্যন্ত পৌঁছবে, কাহারো বুক পর্যন্ত পৌঁছবে, কাহারো থুতা পর্যন্ত পৌঁছবে, কাহারো মুখ পর্যন্ত পৌঁছবে চোখের পানি কিয়ামতের দিবসে। কিন্তু আফসোস করলে ওই দিন কোনো কাজ হবে না। কথা ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আমাদের সময় এখনো পর্যন্ত আছে। দুনিয়াটা হলো মানুষের জন্য পরীক্ষার হল। এই পরীক্ষার হল থেকে যখন নাকি বের হয়ে যাব, তখন কিন্তু আমি আর আপনি যত আফসোসই করি আর যত আমলই করি কোনো কাজ হবে না। কথা ঠিক কি না? এই জন্য শায়ের বলতেছেন, মর্দ মারা সার বছর দর খাবেদা, মর্দ মারা সার বছর দর খাবেদা, গাছতে বেদার আকে ও রফতার জাহা, গাছতে বেদার আকে ও রফতার জাহা। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত তোমরা আছো, ততদিন পর্যন্ত তোমরা আমল করো, এতদিন পর্যন্ত সচেতন হয়ে যাও, এতদিন পর্যন্ত তোমরা সচেতন হও। কিন্তু যখন নাকি মৃত্যু এসে যাবে, আমার এবং তোমার রূহটা নিয়ে যাবে, ওই সময় সচেতন হইলে কোনো কাজ হবে না। এই জন্য বলেন, মর্দ মারা সারবা সরদার খাবেদা, গাছতে বেদার আকেউ রফতার জাহা, গাছতে বেদার আকেউ রফতার জাহা। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাকের হুকুম আদায় করার পাশাপাশি আমরা কি করব? সুন্নত তরিকা, আল্লাহর নবীর সুন্নত তরিকা অবলম্বন করব, আল্লাহর নবীর আদর্শগুলো আমরা পালন করব। কথা ঠিক কিনা? আল্লাহর নবীর আদর্শগুলো পালন করব, সুন্নত তরিকায় কাজকর্ম করব। কথা ঠিক কিনা? সুন্নতের দাম আছে না নাই? আল্লাহর নবী বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে নাকি আমার একটা সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমি নবীকে মহব্বত করলো, আর যে নাকি আমি নবীকে মহব্বত করলো, কিয়ামতের দিবসে ওই আমার উম্মত আমার সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুন্নতের যে সাহাবায়ে কেরামদের মধ্যে কত দাম ছিল, আইম্মায়ে মুজতাহিদদের মধ্যে কেমন দাম ছিল, একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণটা দিলে অবশ্যই বুঝতে পারবেন। তারা কিন্তু মনে মনে ভাবতো, আমার মা বাবা চলে যায় যাগা, কিন্তু আমার নবীর মোহাব্বত আমার অন্তরের মধ্যে থাকতে হবে। কথা ঠিক কিনা? আমি আমার মাল চাই না, আমি আমার বাড়ি গাড়ি চাই না, আমি আমার স্ত্রী পরিবার পরিজন চাই না, আমি আমার নবীকে, নবীর অন্তরটা চাই, নবীর মোহাব্বত চাই। ও আমার ভাইরা, তারা কেমন ছিল আজকে এই ঘটনার মধ্যে আপনারা বুঝতে পারবেন। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহি এর শাগির্দ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জেলের মধ্যে আছে। ভালো করে শুনেন, হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তার গোলামকে দিয়ে একটা সুখবর পাঠাইছে জেলের মধ্যে। সুখবর যখন পাঠাইছে, সুখবর পাঠানোর পরে হযরতে ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহির নিয়ম হইল, কাহারো কাছের থেকে যদি কোনো সুখবর পায় তাহলে তাকে একটা হাদিয়া দেওয়া সুন্নত। বলেন সুবহানাল্লাহ। কিন্তু জেলের মধ্যে আছে হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জেলে, শুধু একটা গায়ের মধ্যে একটা সিরা কাপড় ছাড়া তার কাছে আর হাদিয়া দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। কিন্তু জীবনে কোনো সময় সুন্নতের বরখেলাপ করে নাই, জীবনে কোনো সুন্নত তার থেকে কি হয় না, ছুটে যায় নাই। জেলের মধ্যে আছে, ও আমার ভাইরা, জেলের মধ্যে আছে। কিন্তু আফসোস করতেছে, আজকে বুঝি আমার থেকে আল্লাহর নবীর একটা সুন্নত চলে যাবে। ভাবতে ভাবতে মনে করতেছে, আমার গায়ের মধ্যে একটা
সিরে একটা কাপড় আছে, জামা আছে, এইটা আমি তাকে দিয়া সুন্নত পালন করব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এটাও চিন্তা করতেছে কিছুক্ষণ পরে কিন্তু আমার উপরে কি আসবে, মায়ের আসবে। কিন্তু জামাটা যদি থাকতো তাহলে একটু উপকার হইতো, এটা ভাবে নাই। জামাটা খুললার সাথে সাথে হযরতে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির গোলামকে হাদিয়া হিসেবে দিয়ে একটা সুন্নত পালন করছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ঘটনা দেখছেন, এই জামাখানা নিয়ে গেছে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কাছে যাওয়ার পর ইমাম শাফি রহমতুল্লাহ বলতেছেন, তুমি এদিকে আসো, তুমি কি আমার খবরটা পৌঁছাইছো? বলে পৌঁছাইছি। বলে তোমার হাতে কি? বলতেছে আমার হাতের মধ্যে একটা কি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছে তোমার হাতে কি? বলতেছে আমার হাতে হইল ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি একটা সুন্নত পালন করতে গিয়ে তার গায়ে থেকে জামাটা খুললা দিয়ে দিছে, জামাটা খুললা দিয়ে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, দাও জামাটা দাও। জামাটা নিয়ে তার স্ত্রীকে বলছে একটা গ্লাস পানি দাও। পানি দেওয়ার পরে ওই জামাটার উপরে এক গ্লাস পানি ঢেলে দিছে। ঢেলে দিয়া ওই জামাত থেকে যেই পানিটা গ্লাসের মধ্যে পড়ছে, এই গ্লাসের পানিটা তার স্ত্রীকে বলতেছে, চোখের পানি ফালায় আর বলতেছে, ও আমার স্ত্রী, এই জামার যে পানিটুকু আছে, আমি যখন নাকি দুনিয়া থেকে চলে যাব ওই মুহূর্তেই ওই পানিটা আমাকে যখন নাকি গোসল দেওয়া হবে ওই পানির মধ্যে এই পানিটা ঢেলে দিবা। হইতে পারে এই পানির উসিলায় আল্লাহ তাআলা আমাকে পার করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও আমার ভাইরা, সুন্নতের এত মূল্যায়ন তারা করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মতো চলতে পারি। সব কিছু আমার যাইতে পারে, কিন্তু আল্লাহর নবীর প্রেম ভালোবাসা আমার থেকে যাইতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে।